যারা চেয়েছিল বিগত 17টা বছর ধরে এই বাংলাদেশে কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করতে দেবে না, মসজিদ মাদ্রাসায় তাদের খুতবা দিতে হবে, তাদের আইন দিয়ে দেশ চালাতে হবে, আজ তারা কোথায় গেছে? অথচ অলিতে গলিতে যেখানেই যান না কেন কালিমার পতাকা পথ পথ করে উঠতেছে। আমার ভাইরা, হযরত উমর তিনি কোরআনুল কারীমের ছায়াতলে আসার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন যে আমার পরে যদি কোনো নবী হতো তাহলে কে হতো? ওমর। এই উমারকে শয়তান ভয় এরাম পাইতো, যে পথ দিয়ে উমার যেত সেই পথ দিয়ে শয়তান যেত না। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু এখন আমাদের সমাজে হইস কি জানেন? অন্যরকম। কেমন অন্যরকম? আমি আপনাদের বলি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী নেতা ছিলেন, ক্ষমতাধর নেতা ছিলেন, যেমন আমরা এখন মনে করি কি গোটা দুনিয়ার শক্তিশালী নেতা হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কান না, ডোনাল্ড ট্রাম্প যা কবে তাই। ওহরে ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই সমাজের ভিতরে শক্তিশালী নেতা ছিল ওমর। হযরত উমরের ভয়ে কেউ অন্যায় করতে পারত না। একদিনের ঘটনা, একজন যুবক মদ খায়। কি মদ খায়? তিনি মদ খেয়ে মদ কিনে নিয়ে বাসায় যাচ্ছে। একদিন যেতে যেতে হঠাৎ প্রতিমধ্য উমারের সাথে দেখা। কার সাথে? হযরত উমারের সাথে দেখা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, এ যুবক, এত রাতে কোথায় যাচ্ছ? তখন যুবক ভয় পেয়ে গেছে, হেরে হয়েছে ওমর। সঙ্গে সঙ্গে তিনি চাদরের ভিতরে মদের বোতলটা ঢেকে বলতেছেন, আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে। আল্লাহু আকবার বলেন। কোথায় যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভাই আর 20 মিনিট থাকা যাবে? হ্যাঁ বলবো। আমার ভাইয়েরা, এবার যুবকটি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি বোনের বাড়ি যাচ্ছি। ওমর জিজ্ঞাসা করলেন, তোমার ওর ভিতরে কি আছে? কি জোরে বলেন? মদ। এখন উনি বলতেছেন এটা হলো দুধ। কি দুধ? তাহলে প্রথম অপরাধ সে কি করছে জানেন? অপরাধ হচ্ছে যে অন্যায় করলো, যে মদ খাওয়ার নিষেধ, তারপরেও মদ খাচ্ছে। আবার ওমরের সামনে বলছে এটা দুধ। মদ হওয়ার পরও সত্য কথা বললো না, এটা দুধ। কি বলেছে? মিথ্যা। দুইটা অপরাধ করেছে। আর বলছে, আল্লাহ আজকে যদি জীবনের মতো বেঁচে যায়, আল্লাহ আজকে যদি জীবনের মতো বেঁচে যায়, ও আল্লাহ আজকে যদি জীবনের মতো বেঁচে যায়, জীবনে আর কোনোদিন মদ খাবো না। ওর ভয় তো শুধু এর আছে না যায়। আমি আসছিলাম এখন মাহফিলে, আপনাদের এই ব্রিজের ওই মাথায়, ভাঙ্গা ব্রিজের মাথায় নাকি, ওখানে পুলিশ আজকে ধরেছে। তা সামনে 3 জন বসেছে, আমাকে দেখতে পাইনি। তা জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? তা বলছে, যশোরে যাচ্ছি, এই নপাড়ায় যাচ্ছি। তখন বলছে, কোথায়? মাহফিলে। মাহফিলে যাও, তোমার গাড়ির কাগজপাতি দাও। এক পুলিশ এরকম উঁকি মেরে দেখে যে আমি আছি, আমার মাথায় টুপি আছে। বলছে, ও হুজুর নিয়ে যাচ্ছে? তা আগে বলবেন না হুজুর নিয়ে যাচ্ছি? যান ভাই যান, আপনার কাগজপাতি দেখানো লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এই হুজুর দেখলে আগে কি করত? ভালোই তো না, কি করি টাকা নেওয়া যায়। আর এখন হুজুর দেখলি করে, হুজুর যান, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলতেছিলাম, হযরত উমর এবার বললেন কি, ঠিক আছে আমি দেখব। এইবার তো যুবক তো আরো পাগল, এইবার দেখবে মানে কি, আরো ভয় বেড়ে গেছে না? শুধু বলছে, আল্লাহ আজকে যদি বেঁচে যায়, জীবনের মতো যদি বেঁচে যায়, আল্লাহ জীবনে আর কোনোদিন মদ খাবো না, আল্লাহ মদ খাবো না, আমি দুধ বলেছি, এটা অন্যায় করেছে, আল্লাহ তুমি আমার বাঁচাও। এই কথা হচ্ছে কার সাথে? আর ওই বান্দার সাথে। আর কার সাথে? আল্লাহর সাথে। ওমর বলছে যে ঠিক আছে দেখাও। ওমর এবার হাত থেকে উনি চোখ বুঝে আল্লাহর কাছে শুধু আল্লাহ বিল্লি করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার এই হাতে তোয়ালিটা খোলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা হাতে নিয়ে সত্যি দেখলেন যে তাজা দুধ বোতলের ভিতরে ভরপুর।
সুবহানাল্লাহ বলবেন না? আর যেমন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে যখন বলছো তাই তো এত টাটকা দুধ, যাও যাও বাবা যাও। যুবকটা এবার ডাক দেবেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বেয়াদবি নেবেন না। একটা সত্য কথা আপনাকে আজ বলে যেতে চাই। আমি একজন মদখোর, আমি মদ খাই। আমার কাছের ভিতরে ছিল মদ, আমার কাছের ভিতরে ছিল মদ। আপনি রাষ্ট্রে নিষেধ করার পরেও মদ খেতাম, কিন্তু আপনাকে দেখার পরে আমার ভয় বেড়ে যায়। আমি তখন আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ আজকের ওমরের সামনে পড়েছি, আল্লাহ তুমি যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাইতে পারো, জীবনে কোনোদিন আর মদ খাবো না। আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া দাও। আমি আপনার ভয়ে ওই মদটাকে দুধ বলেছিলাম। ইয়া আমিরুল মুমিনিন, আসলে ওটা মদ ছিল, কিন্তু আপনি হাতে নিয়ে দেখলেন দুধ। আমার আল্লাহকে আমি ডাক দিয়ে তওবা করেছি, আল্লাহ জীবনে যদি আজকের বেঁচে যায় কোনোদিন আর মদ খাবো না। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মদের বোতলকে যে দুধের পরিণত করতে পারে, ওই আল্লাহর কত দয়া বেশি। ওই আল্লাহ ছাড়া জীবনে আর কারোর কাছে মাথা নত করব না। কঠিন কথা। তাহলে আপনি যদি পাপ করে থাকেন, কেউ যদি না দেখে, আপনি গভীর রাতে সিজদায় পড়ে যান, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কত পাপ কাজ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করলে আমি আর কোনোদিন পাপ করব না। আল্লাহ বললেন, তোমার বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। ভাইরা আমার, সেই ওমর, আল্লাহ বললেন অল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, যারা কুরআনুল কারিমের কাছে আসবে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে নেকিই ভরপুর করে দেয়। আর 2 নাম্বার, এই কুরআনুল কারিমের সাথে যারা কুরআনুল কারিমকে যারা লিভাতে চাবে, আল্লাহ পাক বললেন সঙ্গে সঙ্গে সেখানে কুরআনুল কারিম আলোয় আলোকিত হয়ে ওই জায়গাকে কুরআনুল আলোয় আলোকিত করে দেবে।